টু মাই চ্যানেল বঙ্কনাইতি। বঙ্কনাইতির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে যারা তোমরা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য মূলত আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন ধরো আমরা ওই মাধ্যমিক পাশ করছি কিন্তু করিনি, তখন থেকেই ঘরে বাইরে সমস্ত জায়গায় একটাই কথা আমাদের শুনতে হয়, কিরে মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়বি তো? আর্টস নিয়ে বাপু পড়িস না, যেন আর যাই নিয়ে পড়িস। আর্টস নিয়ে পড়লে কিন্তু লাইফে কিচ্ছু করতে পারবি না। সায়েন্স নিয়ে পড়, জীবন দেখবি একদম অন্যরকম হবে। সায়েন্স নিয়ে পড়ার পরে তোর কাছে অনেক চাকরি, ভরপুর চাকরি পেয়ে যাবি। আর আর্টস নিয়ে পড়লে কিন্তু তোর লাইফ একেবারে বরবাদ। কি তোমাকেও এরকম কথা শুনতে হয়েছে তো? হ্যাঁ, জানি এরকম কথা সবাইকেই শুনতে হয়। আর যারা ছোটবেলা থেকে সায়েন্সে ভীষণ ভালো, তারা তো শুরু থেকেই ভেবে নাও যে আমরা সায়েন্স নিয়ে পড়বো, তাদের তো ভীষণ ভালো। কিন্তু যারা আমার মতো সায়েন্সে ভয় পাও, যারা ভাবো ক্লাস 11-এ যদি আমি সায়েন্স নিয়ে পড়ি তাহলে আমি নির্ঘাত ফেল করব, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। না, আর্টস নিয়ে পড়লে কিন্তু জীবন বরবাদ হয় না। সায়েন্স নিয়ে পড়লে যেরকম লাইফে এগোনো যায়, আর্টস নিয়ে পড়লেও জীবনে অনেক দূর এগোনো যায়। কিন্তু তোমাদের মধ্যে সেই কনফিডেন্সের অভাব আছে, কারণ তোমরা জানো না যে আর্টস নিয়ে পড়লেও চারিদিকে কতগুলো রাস্তা খুলে যায়। আজ সেই সমস্ত রাস্তা নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরবো, যাতে তোমাদের মধ্যে কনফিডেন্সটা বাড়ে আর তোমরা তোমাদের ভালোবাসার বিষয়টাকে নিয়ে পড়াশোনা করতে পারো। তো আর না বকে ভাট, চলো লেটস স্টার্ট। তো আমি কিন্তু একদম এই ফোনের মধ্যে নোট করে বসে পড়েছি তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য। তো প্রথমেই যেই পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে ফাইন আর্টস। মানে যারা আঁকাঝুঁকি করতে ভীষণ ভালোবাসো এবং ভাবছো ভবিষ্যতে এই লাইনটাকে নিয়ে এগোবে, তোমাদের ড্রয়িংটাকে একটা শিলমোহর দেবে, তারা কিন্তু ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো। কিন্তু বর্তমান দিনে আমাদের মা বাবার মধ্যে হয়তো এই কনসেপ্টটা ক্লিয়ার নয়, কিন্তু তোমরা আজকে জেনে যাবে কি নিয়ে পড়াশোনা করলে তোমরা ড্রয়িং নিয়ে পড়াশোনা এগোতে পারবে এবং সেটা নিয়ে ভবিষ্যতে একটা ভালো কাজ করতে পারবে। তো চলো জেনে নেওয়া যাক তোমরা কি নিয়ে পড়াশোনা করলে এবং তোমাদের কি কি স্কিল দরকার হবে। তোমরা যারা এটা নিয়ে পড়াশোনা করতে চাইছো তারা কিন্তু দু ধরনের কোর্সেস করতে পারো। সেটা হচ্ছে ব্যাচেলর অফ ফাইন আর্টস, যেটা BFA, আর সেকেন্ড হচ্ছে ব্যাচেলর অফ ভিজুয়াল আর্টস, BVA। এটার জন্য তোমাদের কি কি স্কিল দরকার? ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক স্কিলস, আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজাইন প্রিন্সিপালস। মানে তোমাদের ড্রয়িং এর প্রতি নলেজ থাকতে হবে, ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে ভরপুর থাকতে হবে, কারণ তোমরা জানোই ক্রিয়েটিভিটি ছাড়া এইসব লাইনে গ্রো করা একটু চাপের। আর আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজাইনিং প্রিন্সিপাল, মানে তোমাদের ডিজাইনটা কিরকম হবে সেটা সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকতে হবে। তাহলে এটার কেরিয়ার অপরচুনিটি গুলো একটু জেনে নিই। নাম্বার 1 পেইন্টার, নাম্বার 2 স্কাল্পটার, নাম্বার 3 ইলাস্ট্রেটর, নাম্বার 4 অ্যানিমেটর, নাম্বার 5 আর্ট ডাইরেক্টর। 5টা রাস্তা তোমাদের জন্য খুলে যাচ্ছে যদি তোমরা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করো ভবিষ্যতে। তো তোমরা জেনে গেলে যারা ড্রয়িং নিয়ে এগোতে চাইছো তারা কিন্তু ভবিষ্যতে এই প্রফেশনটা নিয়ে এগোনোর কথা সিদ্ধান্ত নিয়ে নাও। এবার সেকেন্ড যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো ডিজাইন। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা ছোট্ট থেকে ফ্যাশন ডিজাইনিং এর ওপর কিন্তু আলাদা একটা আসক্তি আছে। ছোটবেলা থেকেই মনে হতো না যে পুতুল নিয়ে খেলাধুলা করছি, সেই পুতুলের জামাটা যদি একটু নিজের হাতে বানাতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ভবিষ্যতে এই ইচ্ছেটাই কারো কারো ক্ষেত্রে একটু গ্রো আপ করে, তারা কিন্তু ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু তোমরা অনেকেই জানো না যে ফ্যাশন ডিজাইনিং বা ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়তে গেলে তোমাদের কি কি কোর্স করা যেতে পারে। তো সেটাই আজকে আমি তোমাদের জানাবো। তো কোর্স তোমরা কি কি করতে পারো? ব্যাচেলর অফ ডিজাইন
ব্যাচেলর অফ ফ্যাশন ডিজাইন, ব্যাচেলর অফ ইন্টেরিয়র ডিজাইন, এই কোর্সগুলো কিন্তু তোমরা করে ফেলতে পারো। এর জন্য তোমাদের কি কি স্কিল লাগবে সেটাও বলে দিচ্ছি। ডিজাইন সফটওয়্যার প্রফিসিয়েন্সি, কালার থিওরি, ফ্যাশন ট্রেন্ডস নলেজ, এই তিনটে স্কিল কিন্তু তোমাদের মধ্যে রাখতেই হচ্ছে। আর এটার কেরিয়ার অপশন হিসেবে তোমরা পেয়ে যাচ্ছ ফ্যাশন ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, টেক্সটাইল ডিজাইনার। 4টে রাস্তায় তোমরা যেতে পারছো যদি তোমরা ডিজাইন বা ফ্যাশন ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনে পড়াশোনা করতে পারো। তো যারা ভাবছো যে ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হবে, তারা কিন্তু একেবারে এই পথে এগোনোর জন্য সিদ্ধান্ত নিয়ে নাও। নাম্বার 3তে আসি, পারফর্মিং আর্টস। যারা তোমরা ছোটবেলা থেকে নাচ গান বা থিয়েটারের সঙ্গে যুক্ত আর ভাবছো ভবিষ্যতে এটা নিয়ে কিছু একটা ভবিষ্যৎ গড়ে তুলবে, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা। তোমরা কিন্তু পারফর্মিং আর্টস নিয়ে এগোতে পারো, যার জন্য তোমাদের কোর্সেস গুলো আমি বলে দিচ্ছি। ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস বা বিপিএ অথবা কোর্সেস ইন ডান্স, মিউজিক অর থিয়েটার। তোমাদের পছন্দসই যেই বিষয়টা, সেই বিষয়ের উপর তোমরা নির্দিষ্ট কোর্সেস গুলো কমপ্লিট করতে পারো। এটা মূলত রবীন্দ্র ভারতীতে হয়ে থাকে। এটার জন্য তোমাদের স্কিল যেগুলো দরকার সেটা হচ্ছে পারফরমেন্স স্কিল, সেকেন্ড ক্রিয়েটিভিটি, থার্ড কনফিডেন্স, আর ফোর্থ স্টেজ প্রেজেন্স। মানে তোমরা বুঝতেই পারছো এটার জন্য ভরপুর ক্রিয়েটিভিটি দরকার আর স্টেজে প্রেজেন্স করার মতো তোমাদের কনফিডেন্স দরকার। আর এটার জন্য তোমরা কি কি কেরিয়ার অপরচুনিটি পাচ্ছ সেটা শুনে নাও। ডান্সার, মিউজিশিয়ান, অ্যাক্টর, থিয়েটার ডাইরেক্টর অথবা কোরিওগ্রাফার, এতগুলো রাস্তা তোমাদের জন্য খুলে যাচ্ছে। এরপরে ফোর্থ যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মিডিয়া অ্যান্ড জার্নালিজম বা মাস কমিউনিকেশন, যেটা কিন্তু বর্তমান দিনে একটা ভীষণই ট্রেন্ডিং টপিক। আমি যে বর্তমানে ভিডিও বানাচ্ছি এটাও কিন্তু মিডিয়ারই একটা পার্ট। তো এটার জন্য তোমরা কি কি কোর্সেস করতে পারো সেটা শুনে নাও। ব্যাচেলর অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা বিজিএমসি, ব্যাচেলর অফ আর্টস ইন মিডিয়া স্টাডি বা BAMS, এই দুটো কোর্সেস কিন্তু তোমরা করে ফেলতে পারো। এটার জন্য তোমাদের কি কি স্কিল দরকার হচ্ছে, তোমাদের স্কিল লাগবে কমিউনিকেশন স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, রাইটিং স্কিল আর ভরপুর ক্রিয়েটিভিটি। এটার জন্য তোমরা কি কি কেরিয়ার অপশন পেয়ে যাচ্ছ, জার্নালিস্ট, নিউজ অ্যাঙ্কার, রেডিও জকি, কন্টেন্ট রাইটার, পাবলিক রিলেশন স্পেশালিস্ট। 5টা কেরিয়ার অপশন তোমরা পেয়ে যাচ্ছ। এবার আসি আমার ফিফথ টপিক নিয়ে, যেটা হলো ফিল্ম অ্যান্ড টেলিভিশন। এটা নিয়েও পড়াশোনা করা যায় নাকি? হ্যাঁ, এটা নিয়েও পড়াশোনা করা যায়। এটা নিয়ে পড়াশোনা করতে গেলে তোমাদের যে কোর্সেস গুলো তোমাদের জন্য ওপেন থাকবে সেটা হলো ব্যাচেলর অফ আর্টস ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ব্যাচেলর অফ ফাইন আর্টস ইন ফিল্ম মেকিং, ব্যাচেলর অফ আর্টস ইন অ্যাক্টিং। এটার জন্য তোমাদের কি কি স্কিল লাগছে সেটা হলো ভিজুয়াল স্টোরি টেলিং, টেকনিক্যাল নলেজ অফ ক্যামেরাস, স্ক্রিপ্ট রাইটিং আর অ্যাক্টিং স্কিল। এটার জন্য তোমরা কি কি কেরিয়ার অপশন পেয়ে যাচ্ছ, কেরিয়ার অপশন পেয়ে যাচ্ছ তোমরা ডাইরেক্টর, প্রডিউসার, সিনেমাটোগ্রাফার, স্ক্রিন রাইটার এবং অ্যাক্টর। তো তোমরা যারা ডাইরেক্টর বা প্রডিউসার বা অ্যাক্টিং লাইনে যেতে চাইছো তারা কিন্তু এটাই নিয়ে পড়াশোনা করে ফেলো ভবিষ্যতের জন্য। এবার আসি আমার সিক্সথ টপিকে, অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া। এটার জন্য তোমাদের কোর্সেস করতে হবে ব্যাচেলর অফ অ্যানিমেশন অথবা ব্যাচেলর অফ সায়েন্স ইন অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া। এটার জন্য তোমাদের স্কিলস কি কি লাগছে সেটা হলো ক্রিয়েটিভিটি, আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যানিমেশন সফটওয়্যার, স্টোরি বোর্ডিং, অ্যাটেনশন টু ডিটেল। এই স্কিলগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। আর এটার জন্য তোমাদের কি কি কেরিয়ার অপশন খুলে যাচ্ছে সেটা হলো অ্যানিমেটর, গেম ডিজাইনার, ভিজুয়াল এফেক্ট আর্টিস্ট, 3D মডেলার। 4টে তোমরা কিন্তু রাস্তা খুলে যাচ্ছে। এবার আসি আমার 8 নম্বর টপিকে, যেটা হলো ফটোগ্রাফি। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই কিন্তু ফটোগ্রাফি নিয়ে একটু কম বেশি নলেজ থেকেই থাকে, কিন্তু যারা তোমরা ফটোগ্রাফি নিয়ে
ভবিষ্যতে প্রফেশন হিসেবে করতে চাইছো ফটোগ্রাফিটাকে, তারা কিন্তু 12 এর পরে এই কোর্সেস গুলো অবশ্যই করে নিও। তো তোমাদের কি কি কোর্সেস করতে হবে সেটা হলো ডিপ্লোমা অর ব্যাচেলার্স ডিগ্রি ইন ফটোগ্রাফি। আর এটার জন্য তোমাদের কি কি স্কিল প্রয়োজন সেটা হলো আই ফর ডিটেল, টেকনিক্যাল ক্যামেরা স্কিল, ক্রিয়েটিভিটি, নলেজ অফ এডিটিং সফটওয়্যার। এটার জন্য তোমাদের কি কি কেরিয়ার অপশন খুলে যাচ্ছে সেটা হলো ফটোগ্রাফার, ফ্যাশন ফটোগ্রাফার, নেচার ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অথবা ওয়েডিং ফটোগ্রাফার অথবা ফটো জার্নালিস্ট আর এডিটর। তো যারা এটা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছো তাদের কিন্তু এতগুলো কেরিয়ার অপশন খুলে যাচ্ছে। তাহলে কিন্তু যারা তোমরা ফটোগ্রাফিকে কেরিয়ার হিসেবে গড়তে চাইছো তারা কিন্তু অবশ্যই 12 এর পরে এই কোর্সেস গুলো করে নিও। এবার আসি আমার 9 নম্বর টপিকে, যেটা হলো ল। হ্যাঁ, আর্টস নিয়ে পড়ে তোমরা কিন্তু ল নিয়েও এগোতে পারো, যেটার জন্য তোমাদের কিন্তু করতে হবে এলএলবি কোর্স। এলএলবি কোর্স করলে কিন্তু তোমরা ল নিয়ে এগোতে পারো, এবং এটা নিয়ে যদি তোমরা ডিটেলস ভিডিও চাও তাহলে আমি পরবর্তীতে ডিটেলস ভিডিও বানিয়ে দেব। এরপর আসি তোমরা যারা সরকারি চাকরিতে ইচ্ছুক। সরকারি চাকরিতে যারা ইচ্ছুক তাদের জন্য কিন্তু বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় বিভিন্ন সরকারি চাকরির ফর্ম বেরোয়, সেটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। এছাড়া তোমরা ইউপিএসসি প্রিপারেশন নিতে পারো অথবা আইএএস, আইপিএস, আইএফএস, এই বিভিন্ন পদে তোমরা যারা আগ্রহী সেইগুলো নিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারো 12 এর পর থেকে। এরপরে আসি একটা মোস্ট ইন্টারেস্টিং লাইন, সেটা হলো টিচিং বা এডুকেশন। আমাদের প্রত্যেকটি মেয়েরই বিশেষ করে ছোটবেলা থেকে কিন্তু বড় হয়ে টিচার হওয়ার স্বপ্নটা কিন্তু কোথাও না কোথাও থেকেই থাকে, কারণ আমরা ছোটবেলায় একটু টিচার সাজতে ভীষণ পছন্দ করতাম, তাই তো? তো তোমরা যারা টিচিং প্রফেশনে আসতে চাইছো তাদের কিন্তু ব্যাচেলর অফ এডুকেশন কোর্সেসটা করে ফেলতে হবে। বিএড কোর্স করে তোমরা কিন্তু টিচিং লাইনে আসতে পারো। এছাড়া তোমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতে পারো। তোমাদের মধ্যে যদি মনে করে থাকো যে তোমাদের কিছু স্কিল আছে যেটা তোমরা মানুষের সামনে তুলে ধরতে চাও, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন একটা খুব ভালো ফিউচার আইডিয়া, যেটা করে তোমরা কিন্তু ফিউচারে অনেক কিছু করতে পারো। তো যারা কন্টেন্ট ক্রিয়েশনে ইন্টারেস্টেড তারা কিন্তু এখন থেকেই শুরু করে দাও। তো এতগুলো লাইন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আর এই সব কটা লাইনে কিন্তু তোমরা আর্টস নিয়ে পড়াশোনা করেই এগোতে পারবে, সায়েন্স কিন্তু দরকার নেই। আর এছাড়াও কিন্তু আরো অনেক টপিক আছে যেগুলো নিয়ে বলতে গেলে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে। যেমন হোটেল ম্যানেজমেন্ট আছে, যেটা নিয়ে আমার বলা তো হলোই না, কিন্তু তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো সেটার উপরে। তো তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা শুনতেই পেলে এতগুলো লাইন, এতগুলো প্রফেশন আছে কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করলে। তো যারা আসছে বছর মাধ্যমিক দিচ্ছ বা যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, যাদের পরের বছর কলেজ কিন্তু ভেবে পাচ্ছ না যে কোন লাইনটা নিয়ে এগোবে, তো তাদের জন্য আশা করি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। তো যদি তোমরা মনে করো যে ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আর কোন টপিকটা নিয়ে তোমরা এগোতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর কোনো টপিক নিয়ে যদি আরো ডিটেলস ভিডিও জানতে চাও বা সেটা নিয়ে আরো কি কি লাইন হয় বা কোথায় ভর্তি হলে তোমাদের আরো বেশি সুবিধা হবে, সমস্ত ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। কিন্তু তার জন্য তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে, লাইক করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে। তো আজকের ভিডিও এই অবধি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।